বিসমিল্লাহির রহমানির রাহিম। জীবনে সফলতা এমনি এমনিতেই আসে না। সফলতা আসে ঘাম ঝরিয়ে, কারো পা চেটে নয়। কারো সফলতা দেখে হিংসা করবেন না, তাকে অবহেলা করবেন না। আর আপনার সফলতা দেখে যদি কেউ আপনাকে হিংসা করে কিংবা অবহেলা করে, তাহলে মনে করবেন যে আপনাকে অবহেলা করছে সে সব দিক থেকেই আপনার চাইতে ছোট। আপনি সবচাইতে দামি। দামি জিনিস সবাই গ্রহণ করতে পারে না, তাই সস্তার দিকেই ঝুঁকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন আর একটা দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি কথা বলছি, ঢাকা থেকে। অনেক দিন পর আজকে রোদ উঠেছে। একেবারে ঝলমলে রোদ নয়, তবে গত কয়েকদিনের থেকে তুলনামূলকভাবে ভালোই। যদিও এই রোদ একটু একটু আবার মেঘলাও হয়েই যায়, তারপরেও সূর্যটা তো উঁকি দিয়েছে। বেশ অনেকখানি বেলা হয়েছে, তবে কনকনে শীতের ঠান্ডা বাতাস এখনও যায়নি। রোদ উঠলেও বাতাস কিন্তু আছে। আমাদের সকালের নাস্তা কিন্তু এখনও সারা হয়নি। আগে তো সকালের রোদটুকু উপভোগ করা চাই, তাই না? নাস্তার প্রস্তুতি নিতে চলে এলাম রোদ পোহানোর পরে পাকঘরে। কি দিয়ে নাস্তা বানাবো? গ্যাস তো নেই আজকে প্রায় 17 দিনের মতো। আর গতদিন আমাদের সিলিন্ডার গ্যাসটাও ফুরিয়ে গিয়েছিল। গতদিন সকালের নাস্তা শেষ করে নেওয়ার পরে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো আগে রান্না করা ছিল মুরগির গোশত আর পোলাও, আর কিছু রান্না রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে এনেছিলাম। সব মিলে ঝিলে গত দিন দুপুরে রাত্রে আমাদের কেটেছে। আজকে সকালবেলায় নাস্তা বানানোর সময় এই চুলাটা নামিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে চুলাটা ফিটিং করার কাজে সাহায্য করছে। গত বছর শীতের শেষের দিকে এই ইনফ্রারেড চুলাটা আমি কিনেছিলাম। এই চুলা কেনার পরে আর গ্যাসের সমস্যা তেমন একটা হয়নি। তবে গ্যাস তো থাকে না, এমনিতেই সিলিন্ডার ব্যবহার করা হয়েছিল, তাই এটা আর নামানো পড়েনি, ব্যবহারও করিনি। শীত শেষ হয়ে গিয়েছিল, এটা শেষের দিকে কিনেছি তো। এরপরে বাসা চেঞ্জ করা, এই বাসায় আসার পর থেকে সিলিন্ডার ব্যবহার করেছি। লাইনের গ্যাসও ছিল, তাই আর এটা নামানোর প্রয়োজন হয়নি। প্যাকিং করা অবস্থাতেই ছিল এতদিন, তো আজকে নামিয়ে নিয়েছি। এটা আবার ফিটিং করে আজকে রান্নাবাড়া সারছি। এখানে সকালের নাস্তা খাওয়ার পরে আমি এই যে সিম আলু মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, আর এখন এই যে ভাত হয়ে গিয়েছে। যতই বুঝে শুনে কম খরচ করে দিনাতিপাত করতে চাই, ততই আরও খরচ যেন বেড়ে যাচ্ছে। লাইনের গ্যাসের জন্য দাম দিতে হচ্ছে, আবার একটা সিলিন্ডার বেড়ে গিয়ে দাম এখন 2000, 2200, 2500 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। ওইদিকে কারেন্টের চুলা ব্যবহার করলে কারেন্টের বিল তো আসবেই। সব দিক দিয়েই টাকা, শুধু টাকা। হাজারটা খরচের পথ, কিন্তু ইনকামের পথ শুধু একটা। আমি আমার ফ্যামিলিকে কোন ক্যাটাগরিতে ফেলবো ঠিক জানি না। উচ্চবিত্ত না, মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্তও আমি মনে করি আমরা না। কেননা আমাদের ইনকাম সোর্স একটাই। ব্যাংক থেকে লোন নিয়ে মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি খেটে আমার হাজব্যান্ড লোন শোধ করে আর ব্যবসা চালাতে থাকে। নিজের সংসারের A to Z খরচ চালান। গ্রামেও খরচ করতে হয়। শহরের কথা আর কি বলবো, সবারই তা কম বেশি জানা আছে। যারা শহরে থাকেন তারা তো শহরের খরচপাতির খবর জানেন। আচ্ছা, এইদিকে এই যে কিছু কাপড় চোপড় বারান্দায় দিয়েছিলাম। রোদ আছে কিন্তু হালকা বাতাস, ঠান্ডা। ওই এক পিঠ গরম হলে অন্য পিঠ একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি উল্টে পাল্টে কাপড়গুলোকে দিয়ে এসেছি। একটু মোটা কাপড় তো, বেডশিট, তারপরে
বালিশের কাভারগুলো উল্টে দিয়ে এসেছি রোদের দিক ঘুরিয়ে। আর এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। এই যেভাবে দেখাচ্ছি এইভাবেই মুছে নিই আমি। গত কয়েকদিন ধরেই আমি 2 দিন 2 দিনের ভ্লগ একসাথে দেই। তো এটা পরের দিন দুপুরের রান্না করছি। চাল ডাল মশলাপাতি সব খুঁজে খুঁজে সব একসাথে করে সবজি মিক্স খিচুড়ি বানিয়ে নিচ্ছি। যতটুকু কিপটামি করে খরচ করতে পারি আর কি। এই রকম বুঝে শুনে কিপটামি করে সংসার চালাতে হয়। বছর যে চুলায় রান্না করছি, গত বছর এই চুলা কিনেছিলাম। বুদ্ধি খাটিয়ে যেভাবে পেরেছি রান্না করেছি, এটা আর নামানো পড়েনি। তো আজকে তো আর উপায় ছিল না, গতদিন সেরেছি, আজকে এভাবে রান্না করছি। তাও মনে মনে ভাবছি বিল তো উঠছে কারেন্টের। যাই হোক, কি আর করা, পেট থাকলে কাজ করতে হবে, খেতে হলে বাঁচতে হলে রান্না তো করতেই হবে। আমরা সবাই মিলে দুপুরের খাবারটা এখানে বেড়ে নিয়েছি। এটা সিদ্ধ চালের খিচুড়ি ছিল, আসলেই টেস্টি হয়েছে। ধনেপাতা দিয়েছি আর কিছু সালাদ কেটে নিয়েছি, এখনও সালাদ মানে প্লেটে নেইনি আর কি। এই যে কাঁচামরিচগুলো দেখাচ্ছি না, আমি কি জন্য দেখাচ্ছি, এইগুলো একেবারেই ঝাল নেই, অনেকটা ক্যাপসিকামের মতোই লাগছিল খেতে। খিচুড়ির সাথে এগুলো খুবই ভালো লেগেছে, সেজন্য শেয়ার করা। আর খিচুড়িটাও দারুণ হয়েছিল। দর্শক শ্রোতা, ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সবার মাঝে আমি প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে, পরিচিতজনদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার লাইক শেয়ার আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিও আজকে দেখে থাকেন এবং ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই সমস্ত কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুপুর হলেও কনকনে শীত, কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই ঠান্ডা বাতাস ও কনকনে শীতের মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আমরা সবাই মিলে খেয়ে শেষ করে ততক্ষণে আমার হাজব্যান্ড চলে গিয়েছিলেন। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আমার হাজব্যান্ড ফোন করে বললেন যে গ্যাসের সিলিন্ডারটা নিতে আসবে, খালি বোতলটা। তো ওই লোকটা এসেছে, ওকে দিয়ে দিয়েছি। তো সিলিন্ডার তো আরেকটা নিয়েই এসেছে, সেজন্য আমি এই চুলাটা মুছে রেখে দিচ্ছি। আসলে গ্যাসের রান্না আর এই সকল চুলায় ইনফ্রারেড বলেন, ইন্ডাকশান বলেন, তারপরে ইলেকট্রিক হিটার বলেন, কোনো কিছুতেই এত রান্না করে মজা পাওয়া যায় না। তাছাড়া এটা হাতের কাছে থাকলে এখানে জায়গাও কম আর খরচ দুটোতেই পড়বে। যেহেতু সিলিন্ডার চলে এসেছে, তাই ওই চুলায় রান্না করব। এটা আমি সুন্দরভাবে মুছে শুকিয়ে এখন আবার উঠিয়ে রেখে দিব। আবার কোনো সময় একান্ত দরকার হলে তখন নামিয়ে রান্না করা যাবে। আমি যে দুপুরে কিছু রসুন নিয়েছিলাম দেখিয়েছি। রাত্রিবেলা বলতে সন্ধ্যার পর দিয়ে আর কি, মাগরিবের নামাজের পরে সব গুছগাছ করছিলাম। শীতের বেলা তো দিনে অত সব গুছিয়ে শেষ করা যায় না কাজ। ওই রসুনগুলো আমি সব ঠিকঠাক করে প্রসেস করে আমি মেয়েকে বলেছিলাম আমাকে একটু ব্লেন্ড করে দিতে। মেয়ে ব্লেন্ড করে দিয়েছে। এখন আমি এগুলোকে বক্সে রেখে দিচ্ছি। 2 দিন আগের কিছু কাঁচামরিচ পেস্টও ছিল, ওগুলো
নামিয়ে এখন ব্যবহারের জন্য খাওয়া হয়ে যাবে, সেজন্য রাখবো একটা বক্সে। আর এই রসুনগুলো আলাদা আলাদা বক্সে এখন সব আমি ফ্রিজে রেখে দিব, আর খাওয়ার জন্য কিছু বাইরে রাখছি। গতদিন যে আমি আমার পাকঘরের কিচেন ক্যাবিনেটটা বানাতে দিয়েছিলাম, আনতে গিয়েছিলাম বললাম না, ওটা শোরুমে এখনও আনা হয়নি। তো আমাকে ফোন দিয়েছে, এনেছে। আজকে গিয়ে আমি ওই ক্যাবিনেটটা নিয়ে আসব। এটা তো হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও। এই যে পেস্টগুলা, কাঁচামরিচ পেস্ট আমি এই বক্সে ঢেলে রাখছি, এগুলো খাওয়ার জন্য বাইরে রেখে দিব, এটা আর ডিপে রাখবো না। আর পরের দিন সকালে গিয়ে আর কি আমার কিচেন ক্যাবিনেটটা আমি নিয়ে আসব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড লেভেলের শীত আজকেও পড়ছে। এই যে আমি এগুলো প্রসেসিং করছিলাম না, বক্সে রাখছিলাম, বারবার হাত পানি, ঠান্ডা পানি ধরা পড়ছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখেছি। তো সেজন্য আমার খুবই ঠান্ডা লেগে গিয়েছিল। কিছু বক্সে রেখে আর বাকিগুলো আমি পরে আর বক্সে রাখিনি, ওইভাবেই ডিপে রেখে দিয়েছি। পরবর্তীতে নামিয়ে ওগুলোকে আমি ছোট ছোট আর কি ওই বক্সগুলোতে রাখবো, কারণ ভীষণ ঠান্ডা লাগতেছিল আমার। এই যে উপরের সাদা বক্সটায় আমি বাকি রসুনগুলো রাখবো ভেবেছিলাম আর কি, রাখিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আজকের সকালবেলার নাস্তায় সিলিন্ডারের গ্যাসেই চুলাই করেছি। ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, ডিম ভাজি করেছিলাম। মা, মেয়ে, আমার হাজব্যান্ড মিলে সবাই মিলে আমরা নাস্তা সেরে ওটা আর শেয়ার করিনি আর কি। আমি 10টার দিকে হবে, 10টার সময়ে দোকান খুলেছে, চলে এসেছি। আর সাথে ভ্যান গাড়ি নিয়ে এসেছি, আমাদের দোকানেরই ভ্যান গাড়ি। আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছে, তো ওই লোকটা এসে ওরা দোকানের লোকসহ ধরাধরি করে উঠিয়ে নিয়ে এসেছি বাসায়। যে দোকানে অর্ডার করেছিলাম ওই দোকানের ভেতরের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানেই আমি বানাতে দিয়েছিলাম। আসা যাওয়া কোনো কিছুই আর ভিডিও করিনি, তো তাই শেয়ার করিনি। তো ভ্যান গাড়ি আসতে দেরি হচ্ছিল, সেজন্য আমি ভাবলাম কিছুটা ভিডিও করে নেই, আর আপনাদের মাঝেও শেয়ার করা যাবে। এখানে আমি আরও কিছু বানাতে দিব। আমার গত বছরের যে একটা বড় কিচেন ক্যাবিনেট বানিয়েছিলাম, ওটাও এখানেই বানিয়েছিলাম। এই বছরও এখানেই বানালাম, তবে এটা খুবই ছোট এবং টাকায়ও কম। সংসার ও হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে অল্প অল্প করে জমিয়ে বেশি পরিমাণে হলে তখন যে কোনো একটা প্রয়োজনীয় খরচ মিটিয়ে নেই। আর এভাবে করেই আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস সংগ্রহ করেছি। এই যে ভ্যান গাড়ির ড্রাইভার ঘরে এনে দিয়ে গেল। এখন আমি এটাকে মুছে জায়গায় ফিট করব এবং কিভাবে অর্গানাইজ করব সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর ভিডিও বেশি বড় করব না। দর্শক শ্রোতা, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।